আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ঘরে যা ছিল আমি তাই রান্না করব আজ। তো সবার প্রথমে আমি আলুটা কেটে নিচ্ছিলাম, তারপরে আলু আর ডিমটা একসাথে সিদ্ধ বসিয়ে দেবো। আমি সকাল থেকে না খেয়েছিলাম, তাই ভাই আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। আর 2 দিন হলো আমার দিদা এসেছে, কোথায় কি কাজ আছে না আছে উনি দেখে শুনে নিজেই নিজে করে নেয়, আমাকে কিছু বলতেই হয় না সেইভাবে। আর দিদা আছে বলে আমি এখন সকালে নিশ্চিন্তে ঘুমাতে পারছি, কারণ না থাকলে আমাকে সব একাকেই করতে হতো। আর এখন আমার দিদা আছে বলে আমার অনেকটাই হেল্প হচ্ছে, কারণ আমার হাতে হাতে আমার দিদা সবকিছুই করে দেয়। তারপর আমি উনুন ধরানোর জন্য কাঠটা কেটে নিয়েছি, কারণ কাঠটা খুবই মোটা ছিল আর এই তোলা উনুনে অত বড় কাঠটা দেওয়াই যেত না। মেয়ে হয়ে জন্মেছি মানে সবকিছুই করতে হবে। আর কথাই আছে না যে রাধেশের চুলো বাঁধে। আর একটা কথা বলি তোমাদের, যে যতই শিক্ষিত হোক না কেন তাকে একদিন না একদিন খুন্তি নাড়তেই হবে। তো যাই হোক, আমি উনুনটা ধরিয়ে নিয়ে উনুনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল আর আস্তে আস্তে ডিম আর আলুগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প নুন ছিটিয়ে চাপা দিয়ে ডিম আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এতক্ষণ তোমরা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি রান্না করছি, তাও আমি তোমাদেরকে একবার বলি। আজকে আমি একটাই রান্না করছি, ডিম রান্না আর কচু ভাতে দেবো। আর বন্ধুরা, এখন আমার ধানের কাজ কিছুই করতে হয় না, কারণ আমার দিদাই সবকিছু সামলে নেয়। আর আমার মা আবার ধান সিদ্ধ শুকনো করেছে, আমার দিদা আছে বলে করে দিয়ে যাচ্ছে। তাই জন্য ধানের কাজের থেকে আমার এখন ছুটি। আর এই কদিন আমার দিদা আমার হাতে হাতে সব জোগাড় করেই দেয়, আমি শুধু বসে বসে খুন্তি নাড়ি। তো এবার আমি তরকারিটা বসাবো, তাই ডিমটা আগে ভালো করে ভেজে নেবো। প্রথমে কড়াই তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার উপরে নুন আর একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে নেবো। তারপর ডিমটা তুলে নিয়ে কড়াই ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন টমেটো অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে টমেটোগুলোকে ঘেঁটে দেবো। কারণ তোমরা সবাই জানো, আশা করি আগের ভিডিওতে আমি বলেছি, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সবাই জানো টমেটোগুলো আমি কেন ঘেঁটে দিই। আর অন্য দিন ভিডিও করার সময় আমার ভাই ক্যামেরা ধরে দেয়, আজকে ও একটা কাজে গেছে তাই আমাকে নিজেকেই করতে হচ্ছে সবকিছু, তাই তোমাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি না। তো তোমরা একটু মানিয়ে নিও। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল কিছু হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলো, তাহলে সেটা পরের বার থেকে আমি আর করব না। তো যাই হোক, এবার আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো ওর ওপর দিয়ে ওটা আবার ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তার উপর পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ সবাই দুপুরে খাবে, সেই জন্য একটু ঝোলঝোলি রাখতে হবে। তো তরকারিটা আমার বসানো হয়ে গেছে, এবার একটু ফুটিয়ে নিয়ে লাগাবো। ততক্ষণ আমি হাঁড়ির পিছনে ছাই দিয়ে দিই। আর এখন আমি উনুনে রান্না করি, তাই জন্য হাঁড়ির পিছনে ছাই লাগিয়েই রান্না করি, কারণ হাঁড়ির পিছনে কালি আমি রাখি না, তুলে দিই। আর ছাই মাখিয়ে রান্না করলে কালিটা তুলতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি উঠেও যায়। তো তরকারিটা এবার হয়ে গেছে, ডিমগুলো তরকারির মধ্যে দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আর কয়েকটা আলু ভেঙে দিয়ে তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের তো একটা জিনিস দেখানোই হলো না, সেটা হচ্ছে তরকারির মধ্যে আমি গরম মশলাও অ্যাড করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়। আর তোমাদেরকে আজকে আমি একটা কথা বলি, আমি আজকে অনেক খুশি, তার কারণ তোমরা 2 দিন হলো আমাকে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ। আমি কল্পনাতেও ভাবিনি যে আমি এতটা দূর এগোতে পারবো আর তোমাদের ভালোবাসায় আমি একটা জায়গায় পৌঁছতে পারবো। আর একটা কথা বলি, আমি অনেক কষ্ট করে ভিডিও করি, কিন্তু সেই ভিডিওটা যখন আমি পোস্ট করি, তোমরা যখন আমাকে এত ভালোবাসা দাও, তখন আমার ওই